ওই গাড়ি সাজাবে না। দর্শক, এই মুহূর্তে যারা দৈনিক মাতৃভূমির ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি দৈনিক মাতৃভূমি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, শুভ সন্ধ্যা। সেই সাথে জানিয়ে রাখি আজ মাগুরা জেলা বিএনপি আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান শ্রীপুরে এই মুহূর্তে আগমন উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন যাও 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 উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদের এক মিলন মেলা পরিণত হয়েছে। এই মুহূর্তে আমরা আপনাদের দৈনিক মাতৃভূমি ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীপুরের প্রাণ কেন্দ্র থেকে একটি বিশাল যে মিছিল, সেই মিছিলটি বর্তমানে পঞ্চপল্লী শ্যামা মায়ের যে পূজা উদযাপন মন্দির রয়েছে সেই মন্দিরের যে পূজা পরিদর্শন উপলক্ষে আজকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার খান তিনি সেখানে আর কিছু সময়ের মধ্যেই উপস্থিত হবেন। সেই উপলক্ষে শ্রীপুর থেকে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই পূজা যে মণ্ডপ মন্দির রয়েছে সেই মন্দিরে এই বহরটির উদ্দেশ্যে এই বহরটি রওনা দিবেন। এবং এই মুহূর্তে জানিয়ে রাখি আমরা কিছু সময় আগেই যেটি দেখেছি শ্রীপুর উপজেলা বিএনপি এবং মাগুরা জেলা বিএনপি নেতৃবৃন্দরা ইতিমধ্যেই আমরা দেখেছি শ্রীপুর বাজারে তারা যে তারেক রহমানের 31 দফার যে লিফলেট বিতরণ এবং প্রতিটা বাজারের যে দোকান রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে সেই দোকানগুলো এবং সর্বসাধারণের হাতে 31 দফার যে লিফলেট, সেই লিফলেট কিন্তু বিতরণ করেছে জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। এই মুহূর্তে সেই লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে এই মুহূর্তে আমরা দেখছি বিশাল একটি যে মোটরসাইকেল শোভাযাত্রা, মোটরসাইকেল র্যালি কিন্তু এই মুহূর্তে পঞ্চপল্লী সার্বজনীন যে শ্যামা মায়ের পূজা মন্দির রয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হয়েছে। আমরা আর কিছু সময়ের মধ্যেই এই শোভাযাত্রাটি সেই মন্দিরে প্রবেশ করবেন এবং সেখানে উপস্থিত থাকবেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। সেই সাথে আমরা যতটুকু জেনেছি উপস্থিত থাকবেন শ্রীপুর। দর্শক, একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিশাল যে মোটরসাইকেলের র্যালি, সেই মোটরসাইকেলের র্যালি আপনারা দেখছেন এবং যে কথাটি বলছিলাম দর্শক, সেখানে উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম এবং সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো। সেই সাথে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির অ্যাডহক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন এবং আরও উপস্থিত থাকবেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম তিনি উপস্থিত থাকবেন। এবং সেই সাথে আমরা ইতিমধ্যেই দেখেছি এই র্যালিতে এই মোটরসাইকেল বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রাটি, সেই মোটরসাইকেল শোভাযাত্রাতে শ্রীপুর উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যুবদল
ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দরা এসেছেন এবং সেই সাথে আপনারা দেখছেন যে স্লোগান, দলীয় যে স্লোগান, সেই স্লোগান দিয়ে এই মুহূর্তে শোভাযাত্রাটি সেই পূজা মণ্ডপের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রাটি, সেটি এই মুহূর্তে শ্রীপুর থেকে সেই পঞ্চপল্লী পূজা যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের উদ্দেশ্য সেরে এসেছেন এবং আর কিছু সময়ের মধ্যেই সেই মণ্ডপে প্রবেশ করবেন। আপনাদেরকে যারা এই মুহূর্তে দৈনিক মাতৃভূমি ফেসবুক পেজের লাইভে যুক্ত রয়েছেন সেই সকলকে আমরা একটু দেখানোর চেষ্টা করি বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা। সেখানে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপির যে অঙ্গ সংগঠন, উপজেলা ছাত্রদল, যুবদল, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। একটু জানিয়ে রাখি দর্শকের উদ্দেশ্যে যে এই র্যালির আগে কিন্তু শ্রীপুর উপজেলা, শ্রীপুর বাজারে, সদর বাজারে যে রয়েছে খামারপাড়া বাজার, টুপিপাড়া বাজার এবং শ্রীপুর বাজারে তারেক রাষ্ট্র মেরামতের যে 31 দফা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, সেই 31 দফার লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা। এরপরেই আসলে কিছু সময় পূর্বেই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে দেখতে পেয়েছেন এই বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেই মোটরসাইকেল শোভাযাত্রা এই মুহূর্তে আমরা দেখেছি রওনা হয়েছেন পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আর কিছু সময় পরেই হয়তো সেই শোভাযাত্রাটি পূজা মণ্ডপের যে সভা স্থল রয়েছে সেই সভাস্থলে প্রবেশ করবেন। আমরা একটু জানিয়ে রাখি এই শোভাযাত্রাটির নেতৃত্বে রয়েছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। সেই সাথে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সেই সাথে রয়েছেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন সহ এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম কিন্তু এই মিছিলে শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন। আমরা যতটুকু আপনাদেরকে জানাতে যাচ্ছি আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে, এই বিশাল যে শোভাযাত্রা, মোটরসাইকেল শোভাযাত্রা, সেটি আর কিছু সময়ের মধ্যেই পঞ্চপল্লী সার্বজনীন শ্যামা মায়ের যে পূজা মন্দির রয়েছে সেই সভাস্থলে কিন্তু পৌঁছাবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। আমরা জেনেছি মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান, তিনি কিন্তু সেখানে বক্তব্য রাখবেন এমনটি আমরা জেনেছি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিশাল যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি শ্রীপুর থেকে সেরে এসেছে এবং অল্প কিছু সময়ের মধ্যেই সেই সভাস্থলে পৌঁছাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে দৈনিক মাতৃভূমি ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন তাদের সকলকে অভিনন্দন এবং শুভ সন্ধ্যা জানিয়ে আজকের যে জেলা বিএনপির প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই যে আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বেই শ্রীপুর যে বাজার প্রাণকেন্দ্র, শ্রীপুর যে রাজনৈতিক প্রাণকেন্দ্র, সেই শ্রীপুর বাজারে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে রাষ্ট্র মেরামতের যে 31 দফা তারেক রহমান সেই 31 দফা লিফলেট বিতরণ সহ সেখানে ধানের শীষের পক্ষে সর্বসাধারণের কাছে ভোট চেয়েছেন এমনটি আমরা দেখেছি। এরপর ঠিক এর পরবর্তীতে আমরা দেখেছি বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেখানে শ্রীপুর উপজেলা বিএনপি সহ শ্রীপুর উপজেলার ছাত্রদল, যুবদল এবং কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ রয়েছে বিএনপি, সেই নেতৃবৃন্দরা বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেই মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে
পঞ্চপল্লী সার্বজনীন শ্যামামায়ের শ্যামামায়ের যে পূজা মন্দির, সেখানে যে আলোচনা সভা রয়েছে, সেই আলোচনা সভাতে আমরা জেনেছি বক্তব্য রাখবেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান। সেই সাথে উপস্থিত থাকবেন সেখানে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়াদ্দার আশরাফুল ইসলাম এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন সহ সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম সেখানে উপস্থিত থাকবেন। সেই সাথে শ্রীপুর উপজেলা বিএনপির বিভিন্ন বিশাল যে শোভাযাত্রা, সেটি আর অল্প কিছু সময়ের মধ্যেই সেই সভাস্থলে প্রবেশ করবেন, এমনটি ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে যারা দৈনিক মাতৃভূমির ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে দর্শক, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন, আপনারা দেখছেন ফেসবুক দৈনিক মাতৃভূমি ফেসবুক লাইভের মাধ্যমে সেই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি বেশ পথ পাড়ি দিয়েছেন এবং সমাবেশ স্থলের প্রায় কাছাকাছি জায়গায় চলে এসেছেন। আমরা এই মুহূর্তে দেখছি উপজেলা বিএনপি সহ জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের ঢল, সেই ঢল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যে মোটরসাইকেল র্যালি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, সেই মোটরসাইকেল র্যালিতে আমরা দেখেছি উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা রয়েছেন স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছেন এবং এই র্যালিটি আর অল্প কিছু সময়ের মধ্যে সভাস্থলে পৌঁছাবেন। দর্শক, একটু জানিয়ে রাখি, অল্প একটু বিএনপিকে ঐক্যবদ্ধ করার স্বার্থে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ পালন করার লক্ষ্যে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব একাত্মতা পোষণ করেছেন। যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক না কেন, বিএনপি ও অঙ্গ সংগঠনকে একত্রিত রেখে তারা বিএনপিকে সুসংগঠিত করতে চান, সেই লক্ষ্যে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। আমরা শ্রীপুরবাসী এই দুজনের একত্রতা ঘোষণার জন্য তাদেরকে অনেক অনেক সাধুবাদ ও ধন্যবাদ জানাই। বিএনপির এই নিপীড়িত বিএনপিকে যেন আরো নির্যাতনের মাঝে না ঠেলে দেন। আজকে যেভাবে একত্রিত হয়েছেন, সামনের দিনেও যাতে বিএনপিকে এমনইভাবে সুসংগঠিত করে রাখতে পারে, আমরা সেই আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, মাগুরা জেলা বিএনপির যে দুইজন জেলা বিএনপির যে নেতৃত্ব একসাথে এসেছেন এবং ঐক্যবদ্ধভাবে জেলা বিএনপির যে প্রোগ্রাম সেটি সফল করার লক্ষ্যে কিন্তু আজকে ঐক্যবদ্ধভাবে তারা এই শ্রীপুরে আগমন করেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে শ্রীপুর উপজেলা বিএনপির যে আনন্দ ঘন মুহূর্ত, সেই আনন্দ ঘন মুহূর্ত সেটিকে ধরে রাখার জন্য এবং স্থায়িত্ব দেওয়ার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং কৃষক দল সহ শ্রমিক দলের নেতৃবৃন্দরা তারা দাবি জানিয়েছেন তারা যেন এইভাবেই ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নেয়, এমনটি তারা দেখতে চান এবং সামনের দিকে বিএনপির যে প্রোগ্রাম এবং নির্বাচন, সেই নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে এবং বিএনপির সকল স্তরের যে অঙ্গ সংগঠন রয়েছে সেখানে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তারা যাতে এগিয়ে যান এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এমনটি দাবি করেছেন এখানে উপস্থিত নেতৃবৃন্দরা। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে যেটি দেখানোর চেষ্টা করেছি, বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা আর অল্প কিছু সময়ের মধ্যেই সভাস্থলে প্রবেশ করবেন। ঠিক সভাস্থলের কাছাকাছি বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি চলে এসেছে এবং দর্শক, শেষ মুহূর্তে জানিয়ে দিতে চাই এই যে বিশাল যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেই মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্বে রয়েছেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান।
তিনি কিন্তু তাদের নেতৃত্বে যে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিএনপির যে ঐক্যবদ্ধ যে র্যালি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যেই দর্শক আপনারা জেনেছেন উপস্থিত যে শোভাযাত্রায় বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন তারা জানিয়েছেন যে ঐক্যবদ্ধ বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে এবং শ্রীপুরের যে সর্বস্তরের যে বিএনপির রাজনীতি এবং অঙ্গ সংগঠনের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে ঐক্যবদ্ধ থেকেই বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দাবি তারা জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে যে বিশাল যে শোভাযাত্রার র্যালি সেই শোভাযাত্রাটি এই মুহূর্তে সভাস্থলের খুব কাছাকাছি চলে এসেছে। আমরা জেনেছি পঞ্চপল্লী শ্যামা মায়ের যে পূজা মন্দির রয়েছে সেখানে আর অল্প কিছু সময়ের মধ্যেই বক্তব্য রাখবেন আজকের এই র্যালির নেতৃত্বে থাকা মাগুরা জেলা বিএনপির দুই নেতা। তারা ইতিমধ্যেই সেই সভাস্থলের কাছাকাছি এসে পৌঁছেছেন এবং বিশাল যে শোভাযাত্রা র্যালি সেটি আসলে আপনারা দেখছেন এই মুহূর্তে শ্রীপুর পার হয়ে সেই পঞ্চপল্লী এলাকায় ঢুকেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীপুরের যে উপজেলা বিএনপির পাশাপাশি উপজেলা বিএনপির যে সকল পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং দর্শক অত্যন্ত আনন্দ ঘন যে পরিবেশ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। তারা তাদের যে প্রিয় নেতার আগমন সেই আগমন উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য তারা উপস্থিত হয়েছেন। দর্শক মাগুরা জেলা বিএনপির যে দুইজন নেতা রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান তাদের প্রিয় যে দুই নেতা রয়েছেন তাদের আগমন উপলক্ষে এই মুহূর্তে পঞ্চপল্লী শ্যামা মায়ের পূজা মন্দিরের সামনে এখানে স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন সেই স্থানীয় নেতৃবৃন্দরা তাদেরকে বরণ করার জন্য উপস্থিত হয়েছেন এবং আমরা ইতিপূর্বেই দেখেছি এখানে যে সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য যে মাগুরা থেকে যে দুইজন নেতা এসেছেন তারা ইতিমধ্যেই রাস্তাতে প্রায় সভাস্থলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন এমনকি তাদেরকে জানানো হয়েছে এবং তার সাথে সাথে এখানে যে স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন তাদেরকে বরণ করার জন্য ফুল দিয়ে বরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন এবং একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যে সভাস্থল রয়েছেন সেই সভাস্থলে উপজেলা বিএনপির পাশাপাশি সর্বস্তরের যে নেতৃবৃন্দরা রয়েছেন সেখানে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই দর্শক আপনারা সেই তাদের যে প্রিয় নেতা রয়েছেন সেই দুজন নেতা এখানে উপস্থিত হবেন এবং সেই উপলক্ষে আজকে এখানে বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা একটু জানতে চাচ্ছি পূজা কমিটির যে আয়োজক রয়েছেন বাবু রথীন্দ্রনাথ বিশ্বাস আজকের যে আয়োজন এই উপলক্ষে একটু প্লিজ আমাদেরকে একটু জানান আজকের যে আয়োজন। আজকে পঞ্চপল্লী শ্রীপুর শ্যামা মায়ের পূজা উপলক্ষে আমাদের জেলার সম্মানিত আহ্বায়ক আলী আহমেদ এবং আমাদের জেলার সদস্য সচিব গণমানুষের নেতা বিএনপির আলহাজ মনোয়ার হোসেন খান আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আজকে অনুষ্ঠান রয়েছেন শ্যামা সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠান আমাদের সমাপনী হবে। আমাদের এই শ্যামা পূজা 6 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হয়। আমাদের দূর দূরান্ত থেকে যারা আসছেন আমি সবাইকে অভিনন্দন জানাই আমাদের এই শ্যামা পূজার কমিটির পক্ষ থেকে এবং সবাই আমরা একসঙ্গে আমাদের গণমানুষের যে দুইজন নেতা আসছেন তাদেরকে আমরা ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাবো এবং আমরা আমাদের মঞ্চে নিয়ে যাওয়ার জন্য আমরা গেটে দাঁড়িয়ে আছি। ভাইয়ের আগমন আলী ভাইয়ের আগমন মনোয়ার ভাইয়ের আগমন
দর্শক, যেমনটি আমাদেরকে জানালেন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকের যে শ্যামা মায়ের যে 5 দিন ব্যাপী যে পূজা উৎসব, সেই উৎসবের আজকে সমাপনী অনুষ্ঠান। সেই সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মাগুরা জেলা বিএনপি থেকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলী আহমেদ এবং সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান তিনি এখানে উপস্থিত হবেন এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য এখানে স্থানীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং পূজা কমিটি রয়েছেন সেই কমিটির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা জেনেছি আর অল্প কিছু সময়ের মধ্যেই তার কাঙ্ক্ষিত সেই দুজন নেতা এখানে উপস্থিত এবং তাদের যে উপস্থিতি উপলক্ষে তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করেছেন। হয়তো কিছু সময়ের মধ্যেই তাদের সেই প্রিয় দুইজন নেতা আমরা হলাম জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা হলাম জিয়ার সেনা, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, জিয়ার সৈনিক, মনোহর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মনোহর ভাইয়ের আগমন, আলী ভাইয়ের আগমন, আলী ভাইয়ের সালাম নেন, আলী ভাইয়ের সালাম নেন, মনোহর ভাইয়ের সালাম নেন, মনোহর ভাইয়ের সালাম নেন, জিয়ার সৈনিক, লড়াই করো, বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়ার সৈনিক, আলী ভাইয়ের আগমন, মনোহর ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মনোহর ভাইয়ের আগমন, দর্শক, যেমনটি দেখছিলেন মাগুরা জেলা বিএনপির দুজন নেতার এখানে উপস্থিতি উপলক্ষে এখানে স্থানীয় যে বিএনপি নেতৃবৃন্দ রয়েছে, পূজা উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে যে পূজা কমিটি রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সেই তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য তারা এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আমরা জেনেছি কিছু সময়ের মধ্যেই মাগুরা জেলা বিএনপির যে দুইজন নেতা এখানে আসবেন, তারা উপস্থিত হবেন এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এখানে পূজা কমিটির পক্ষ থেকে ফুলের তোড়া এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি এবং কিছু সময়ের আগেই শ্রীপুর থেকে বিশাল একটি মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এই শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা 2432 বঙ্গাব্দ 2025 খ্রিস্টাব্দ পঞ্চপল্লী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে কিন্তু শ্রীপুর থেকে বিশাল যে র্যালি, সেই র্যালিটি উদ্দেশ্যে রওনা করেছেন এবং ইতিমধ্যেই আমরা জেনেছি আর অল্প কিছু সময়ের মধ্যেই মাগুরা জেলা বিএনপির যে দুজন নেতা রয়েছেন এখানে উপস্থিত হবেন এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই শ্যামা মায়ের পূজাটা প্রতি বছর পঞ্চপল্লী মহাশ্মশান কমিটি উদযাপন করে থাকে এবং আজকের যে অনুষ্ঠান রয়েছেন, অনুষ্ঠানমালা শ্যামা মায়ের যে গীত রয়েছে, সেই গীত অনুষ্ঠানে আজকে মাগুরা জেলা বিএনপির যে দুইজন নেত্রী উপস্থিত হবেন এখানে তারা সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা বক্তব্যও রাখবেন, এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, এই মুহূর্তে মাগুরা জেলা বিএনপির যে দুজন নেতা এখানে উপস্থিত হবেন তাদের আগমন উপলক্ষে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি স্থানীয় এবং উপজেলা সহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন এবং সেই সাথে
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের যে মিলন মেলা এবং সাধারণ মানুষের যে ঢল সেটি আমরা দেখেছি। ইতিপূর্বে আমরা দেখেছি শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃত্বে যে বিশাল যে একটি মোটরসাইকেল শোভাযাত্রা, সেই মোটরসাইকেল যাত্রাটি শ্রীপুর থেকে কিছু সময় পূর্বেই এই পূজা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছেড়ে এসেছেন। ইতিমধ্যেই আমরা জেনেছি সেটি খুব এই পূজা মণ্ডপের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন এবং স্থানীয় যে জনগণ রয়েছেন, যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা সেই তাদের প্রিয় দুই নেতাকে বরণ করে নেওয়ার জন্য তারা এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছেন। এবং আমরা দেখেছি রাস্তার দুই ধারে আসলে যে নেতৃবৃন্দরা এসেছেন সেই দুই ধারে অবস্থান করেছেন এবং বিভিন্ন যে দলীয় স্লোগান রয়েছে সেই স্লোগান দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে যারা দৈনিক মাতৃভূমি ফেসবুক লাইভের মাধ্যমে যুক্ত রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন শ্রীপুরে যে মাগুরা জেলা বিএনপির দুইজন শীর্ষ নেতৃত্ব রয়েছেন, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব মনোয়ার হোসেন খান, তাদের এই শ্রীপুরে আগমন উপলক্ষে এবং এই মুহূর্তে যে পঞ্চপল্লী শ্মশান কমিটি রয়েছে সেই শ্মশান কমিটির আয়োজনে শ্যামামায়ের যে পূজা উদযাপন রয়েছে সেই পূজা উদযাপন পরিষদের যে কমিটি রয়েছে সেই কমিটির উদ্যোগে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তারা ইতিমধ্যে আমরা জেনেছি শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীপুর বাজারে বিশাল যে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ হয়েছে এবং সেখান থেকে ঠিক সেই অনুষ্ঠান শেষেই বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এই মুহূর্তে আমরা দেখেছি মাগুরা জেলা বিএনপি যে দুই শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা এখানে এসে পৌঁছেছেন এবং সেই উপলক্ষে দর্শক দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি আজকের যে পূজা উদযাপন কমিটির উদ্যোগে যে আজকের যে অনুষ্ঠান সেখানে উপস্থিত হবেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ এবং সদস্য সচিব মনোয়ার খান সেখানে উপস্থিত হবেন। সেই সাথে এখানে শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলম এবং সাবেক সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আলহাজ আব্বাস উদ্দিন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। সেই সাথে উপস্থিত রয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম উপস্থিত রয়েছেন। গাড়ির জন্য
ছবি তোলো, তুমি খালি আগে আগে ভিডিও করো, বুঝছো? তুমি খালি আমার হ্যাঁ আমাদের মাঝে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে প্রবেশ করেছেন আমাদের প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ আলী আহমেদ আহমেদ মাগুরা জেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা জনাব আলহাজ মোনার হোসেন খান, সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হ্যালো আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম আলী ভাইয়ের আগমন, আলী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম আলী ভাইয়ের আগমন, মোনার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম ভাইয়ের আগমন, মোনার ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম মোনার ভাইয়ের আগমন। ধন্যবাদ। দূর দূরান্ত থেকে যে সমস্ত অতিথি মহোদয় এসেছেন আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের এখানে চেয়ার রয়েছে, আপনারা চেয়ার আসন গ্রহণ করবেন। আমাদের সংরক্ষিত এলাকায় প্রধান অতিথি মহোদয় এবং প্রধান বক্তা মহোদয় আসন গ্রহণ করবেন। একটু বয়ে দিচ্ছি বাবা। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি সকলেই চেয়ারে বসার জন্য। আপনারা যারা মেলার মধ্যে রয়েছেন মা বোনরা একটু উলুধ্বনি দিয়ে আমাদেরকে এই ভাইটা গল্পটা এই জায়গায় একজন আছে, মায়েরা একটু জয় জয় শ্রী শ্রী একবার শ্যামামার পথে একবার হরি হরি ধন্য বলো, জয় জয় শ্রী শ্রী শ্যামামার পথে একবার হরি হরি ধন্য বলো, জয় জয় শ্রী শ্রী শ্যামামার পথে একবার হরি হরি ধন্য বলো। আমি দূর দূরান্ত থেকে যে সমস্ত অতিথি মহোদয় এসেছেন আমাদের মঞ্চের সামনে পর্যাপ্ত চেয়ার রয়েছে, আপনাদেরকে সবই